মত প্রকাশের অধিকার সবারই আছে। যেমন রাজনৈতিক যারা নেতা আছেন তারা যেমন বিভিন্ন সময় মত প্রকাশ করছেন, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র সবার আছে। কিন্তু তার মানে এই নয় যে সংবাদ মাধ্যম বা সাংবাদিক তারা মত প্রকাশ করবে না, এরকম না ভাবাই ভালো। তো আমরা তো কোনো ক্ষেত মজুর নই বা আমরা কোনো কোনো মাঠের বাগান নই, তাই আমরা কিছু বলবো না, এরকম ব্যাপারটা সেরকম নয়। আমি নয়ন রায় তো বলবোই বলবো। একদম পয়েন্টে আসি। অভয়ের বাবা এবং মা 27 জানুয়ারি কলকাতা হাইকোর্টে মামলা শুনানি ছিল, সেখানে ছিলাম। একান্তে কথা হয়েছে, সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে কথা হয়েছে। তারা সঞ্জয় রায় ফাঁসি চায় না। বেশ জ্বলে উঠলো একদম তৃণমূল কংগ্রেস, কেন ফাঁসি চাই না। তার আগে একটু পরম্পরাটা বলে দিই। আমি নাম করেই, প্রত্যেকের নাম করেই বলবো, কারণ আমি মনে করি যে সাংবাদিকের তার গণতন্ত্র আছে, অবশ্যই তার মার্জিত ভাব থাকবে, সেটা আমি বজায় রাখবো। আমি বাকিদের মতো চিলচিৎকারে বিশ্বাস করি না, ভরসাও করি না। আমার নিজের প্রতি সে আস্থা রয়েছে। আমি কুণাল ঘোষের একটা বক্তব্য শুনছিলাম, হৃদয়কে নাড়ি দেওয়ার মতো কথা। অভয়ের বাবা এবং মা, তিলোত্তমা বলুন না যাই বলুন, বলছে তারা কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হচ্ছেন এবং রাজনৈতিক কোনো দলের মতো কথাবার্তা বলছেন, মানে মুখপাত্রের ভূমিকা পিছনে কেউ আছে, ঘুরিয়ে ফিরিয়ে বাম আর রামকেই বলছেন। এটা কুণালবাবু বলেছেন, কুণাল ঘোষ বলেছেন। জানি ঝড় সমালোচনা হচ্ছে বিভিন্ন মহল থেকে, তাতে কুণালবাবু যায় আসে না কিছু। তাকে দল ডিফেন্ড করতে বলেছে। ডিফেন্ড করা মানে এই নয় যে যার সব হারিয়েছে তাকেও অ্যাটাক করতে হবে। যাই হোক, এ রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব গতকাল বলেছি, আজও বলছি, আপনি রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, প্লাস হচ্ছে আপনি সরকারের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত দুর্দিনের সঙ্গে। এই দুর্দিনটা আপনি ভালো বোঝেন। দুর্দিনে যখন কেউ থাকে না, তখন একটা মানুষ তার গাছ, সে ডালপালা ধরেই হোক বা খড়কুটো ধরেই বেঁচে থাকতে চায়। আমি অভয়ের কথাই বলছি। আপনি অভয়ের মাকেও বাবাকেও আক্রমণ করেছেন। আমি কেন বলছি তার ব্যাখ্যাটা দিচ্ছি, যতটা আমার সীমাবদ্ধ সক্ষমতা ঠিক ততটাই বলবো। আপনিও বলেছেন যে এখন সামনে কোনো ভোট নেই, এভাবে যেভাবে সরকারকে আক্রমণ করা হচ্ছে তাতে কোনো দল পিছনে আছে, পরিচালিত করছে, তাই সে ভাষায় কথা বলছে। বেশ, এটা তো ফিরহাদ হাকিম সাহেবের বক্তব্য। আসলে যেহেতু আপনার নেত্রী এবং মুখ্যমন্ত্রী এবং আমারও মুখ্যমন্ত্রী যে ফাঁসি চেয়েছেন, আর বাবা এবং মা তারা আদালতের সামনে বলেছেন তারা ফাঁসি এই মুহূর্তে চাইছেন না, কারণ তারা মনে করছেন অভয়ের বাবা এবং মা যে সঞ্জয়ের ফাঁসি হয়ে যাওয়া মানে সব শেষ। তাই তদন্ত আরও এগোনো উচিত, এর পিছনে আরও বেশ মাথা রয়েছে, সেই মাথাদের খোঁজের কথা বারবার করে বলার চেষ্টা করছেন। থেমে থাকেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ শ্রীরামপুরে, তিনিও আক্রমণ করেছেন। তিনি তো একজন প্রাজ্ঞ আইনজীবী, তিনিও বিচার ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহল, তিনি জানেন, তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে বহু লড়াই করেছেন, তিনিও আক্রমণ করেছেন। আক্রমণটা খুব ভয়ঙ্কর আক্রমণ, যে মুখ্যমন্ত্রীকে খাটো করা, মানে ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে খাটো করা হচ্ছে। কেউ মুখ্যমন্ত্রীকে খাটো করেনি। একটা মানুষ তার নিরুপায়তা এবং তার সহায় সম্বল ছিল তার কন্যা, চলে গেছে এ রাষ্ট্রযন্ত্রের কারণে। যদি কোনো মানুষ, সমাজের হৃদয় বিদারিত মানুষ যদি পাশে দাঁড়ায়, তাতে অন্যায় কিছু নেই। আর বিচার ব্যবস্থার প্রতি আস্থা অনাস্থা সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবাই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখবে, যেটা আপনিও রাখেন। তাই আপনিও আক্রমণ করেছেন। তো আপনার মতো একজন বিদগ্ধ আইনজীবী, দল যে কথা বলছে আপনাকে সে কথাই বলতে হবে। এখানে যখন আপনি দলের কথা আসছে, মানে দল যেহেতু তৃণমূল কংগ্রেস পরিচালিত, 11ই ক্ষমতায় এসছেন, আর আপনারা কাউন্টার করছেন পিছনে বাম আর রাম রয়েছে, কারণ তারা আপনারাও তো একটা পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেস, আর উল্লেখ করছেন বা উদ্দেশ্যে বলছেন বাম আর রামকে। আসলে আপনারা টার্গেট করছেন না, একদম অভয়ের বাবা ও মাকে টার্গেট করছেন, যেটা আমার মনে হয়েছে। আচ্ছা, সৌগত রায়, দমদমের সাংসদ, বর্ষিয়ান নেতা, তিনিও আক্রমণ করেছেন। তার বক্তব্যগুলো অস্পষ্ট শোনা গেছে, কিন্তু বলেছেন একই কথা, মানে প্লেটের চা একই, মানে চিনি কম চা, সুগার তো প্রত্যেকেরই কম বেশি আছে। তাই অ্যাটাক করতে আপনিও ছাড়েননি। আপনি স্বাভাবিকভাবে, আপনিও একজন দলের একনিষ্ঠ সৈনিক, কর্মী, আপনি আজকে অনেক সিনিয়র প্রাজ্ঞ মানুষ, প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং সংসদীয় গণতন্ত্রে
আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে, তাই আপনার ভাষা এবং কথা শুনে একজন সাংবাদিক হিসেবে অত্যন্ত কষ্ট লেগেছে, এটা বলতে পারি আপনাকে। আপনাকে ব্যক্তিগত স্তরে চিনি না চিনি এগুলো কি যায় আসে না, যেহেতু আপনার বলার একটা স্বাধীনতা রয়েছে অবশ্যই বলবেন, তেমনি সাংবাদিক নয়ন রায়ের দ্য কোয়েরি তার একটা স্বতন্ত্রতা ভাব রয়েছে, সেটা কাঠামো মাথায় রেখেই কথাটা বলতে হবে। আপনাদের মতো আমি তো একদম ডাইরেক্টলি টার্গেট করতে পারি না। আপনারা বলেছেন যে বচন আপনারা দিয়েছে, সেই বচনের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি। মদন মিত্র কামারহাটি বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, বলেছেন কোটান কোট, বলছে টাকা চাইলে বলো, টাকা পেয়ে যাবে, টাকা দিয়ে দেবে, টাকা দেওয়া হবে, সামনে কোনো উপনির্বাচন নেই যে জিতবে। ভাবুন তো, সংক্ষিপ্ত আকারে বললাম, টাকা চাইলে পাওয়া যাবে, যেটা মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন ঝাড়গ্রামের সভা থেকে যখন ঘটনা ঘটেছিল, যে ক্ষতিপূরণ দিতে রাজি, 10 লক্ষ টাকা কথা বলতে কোটান কোট, যদি ভুল না বলে থাকি। আর 20 জানুয়ারি শিয়ালদার আদালতে বিচারক অনির্বাণ দাস 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলেছিলেন, যা কার্যত প্রত্যাখ্যান করেছেন পরিবার, অভয়ের বাবা এবং মা। আমি তাদের চারজনকে ধরলাম, মাননীয় কুণাল ঘোষ, মাননীয় ফিরহাদ হাকিম, মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় সৌগত রায়, মাননীয় মদন মিত্র, 5 জন হলো পঞ্চপাণ্ডব। আপনারা এই পঞ্চপাণ্ডব মিলে আপনারা আক্রমণ করেছেন, সেটা আপনাদের ব্যাপার। তাই আক্রমণের পরিপ্রেক্ষিতে সংবাদ তো হওয়া উচিত, সংবাদ সবাই করছে, যেমন বড় বড় টিভি চ্যানেল ডিবেট করছে, তাদের প্রত্যেকটি বারবার বলছি স্বতন্ত্রতা বজায় রেখে, এবং এই সংবাদ মাধ্যমের এই মুহূর্তে ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আর ভাববার কারণ নেই যে আমি নয়নরা ইউটিউবার না, আমারও প্রায় অনেকগুলো বছর হয়ে গেছে, বসন্ত বেরিয়ে গেছে, তাই নতুন করে রোজ এক কথা বলছি না, তাই ক্ষেত মজুর নই বা কোনো বাগাল রাখাল নই, অন্তত সাংবাদিকতাটা বুঝি, সাংবাদিকতার মাপকাঠিটা বুঝি, মাত্রাটাও বুঝি। তাই আপনারা যে ভাষায় কথা বলছেন, আপনাদের নিশ্চয়ই ভোট ব্যাংকের ব্যাপারটা থাকতে পারে। যদিও হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক কিন্তু কার্য খণ্ডন করেছে, তিনি বলেছেন যে একজন কন্যা সন্তানের পিতা হিসাবে এটা অত্যন্ত বেদনাদায়ক। তার দলকে কী বলছেন জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা রয়েছে। এখানে আস্থা অনাস্থার প্রশ্ন নয় হুমায়ুনবাবু, প্রশ্নটা হচ্ছে এখানে যে সরকার, রাষ্ট্র, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান যেহেতু ফাঁসি চেয়েছেন, সেই সুরেই সারেগামা পাদানিসা করতে হবে, তার জন্যই পঞ্চপাণ্ডবরা হচ্ছে কার্যত ঝাঁপিয়ে পড়েছেন। কাল তো দেখছিলাম 27শে জানুয়ারি একটা বিষাদময় অভিজ্ঞতা হলো, মাথা নিচু করে চলে গেলেন তারা। যদি আপনারা ফাঁসি চাইতে পারেন, আপনার মুখ্যমন্ত্রী 20শে জানুয়ারি প্রশাসনিক সভা থেকে যখন চাইতে দাবি তুলেছেন, একই দাবি তার বাবা ও মা মনে করছিলেন বা মনে করছেন যে ফাঁসিটাই হচ্ছে আলটিমেট নয়, কারণ ফাঁসি হয়ে গেলে গল্প শেষ হয়ে যাবে। তারা মনে করছেন, অভয়ের বাবা এবং মা, যে আরও অনেক মাথা রয়েছে, তা পঞ্চপাণ্ডবরা জানেন কি জানেন না সেটা ইঙ্গিত তারাও করছেন ঘুরিয়ে। তিনি বলছেন, তার লয়াররা বলছেন। তাই সঞ্জয় রায় তারা ফাঁসি চাইছেন না, তারা তদন্তের আরও অনেক মাথাদেরকে ধরার ব্যাপারে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছেন। আমিও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছি। আসলে এইসব কথাগুলো বলে পঞ্চপাণ্ডব যারা বলছেন, তৃণমূল কংগ্রেসের নাম করেই বললাম, এই সময় গুলিয়ে দিতে চাইছেন, আর ঘোলাটা অবস্থা তৈরি করতে চাইছেন। দেখুন, কে কীভাবে মত প্রকাশ করবে সেটা নিশ্চয়ই আপনাদের কাছে শিখবে না। এই 5 নেতার কাছে কথা, বর্ষিয়ান নেতাদের কথা বলছি। আপনাদের মধ্যে মানে সবথেকে জুনিয়র তো কুণালবাবু, সাংবাদিক, তিনি দলেরই দায়িত্ব রয়েছে, দলকে ডিফেন্ড করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আপনারা আক্রমণ করবে। তাই আমার মনে হলো যেটা নিয়ে কথা হতে পারে, কারণ 28 তারিখে হাইকোর্টে ছিলাম, 27 তারিখে মাফ করবে, 27শে জানুয়ারি হাইকোর্টে ছিলাম, 28 তারিখে, আজকে তো 29 তারিখ পেরিয়ে যাবে, 30 জানুয়ারি পেরিয়ে যাবে, এই দিন পেরিয়ে যাবে, কিন্তু 8ই আগস্ট 2024 আর ফিরে আসবে না। 9ই আগস্ট সকালবেলা সে মর্মান্তিক ঘটনা ফিরে আসবে না। তড়িঘড়ি দাহ করে দেওয়া, পোস্টমর্টম করে দেওয়া, এগুলো সবাই জানেন তো, নতুন করে বলার কিছু নেই। তারপরে কোর্ট মনিটরিংয়ে সিবিআই ফেলিওর হয়েছে, অভিযোগ করছেন বাড়ির পরিবার। তাহলে তারা যদি গণ আন্দোলনে তাদের যদি সঙ্গ দেয়, তাদেরকেও টার্গেট করা হচ্ছে, আমাকেও টার্গেট করতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি বলছি তো, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বললে আপনি কুনজরে পড়বেন, সুনজরে পড়বেন না। তাই তীব্র প্রতিবাদ যেমন সমাজের বিভিন্ন স্তর থেকে উঠছে, আমিও মনে করছি যে গঠনতন্ত্র এবং গণতান্ত্রিক যে রাজনৈতিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর উপর দাঁড়িয়ে আপনাদের পঞ্চপাণ্ডব আর 5 নেতা তৃণমূল কংগ্রেসের বলছি,
খুব সিনিয়র হচ্ছেন যে সৌগত রায়, মাননীয় সৌগত রায়, মেম্বার অফ পার্লামেন্ট, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সিনিয়র, ববি হাকিম সাহেব, ফিরাদ হাকিম সাহেব, এরা সিনিয়র, মদন মিত্র সিনিয়র। আপনাদের মতো একজন, আপনারা সরকারে রয়েছেন, রাষ্ট্রের ক্ষমতায় রয়েছেন, আক্রমণ করে দিচ্ছেন। একবার ভাবছেন না তার তো কিছু নেই আর, তারা যেটা নিয়ে বেঁচে থাকার কথা ছিল সেটাতে নরখাদকরা এই সিস্টেমে রাষ্ট্র কেড়ে নিয়েছে। তাই সেই রাষ্ট্রের দায়িত্বে থাকা শাখা পোশাকারা যদি আক্রমণ করে, সেটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক বলে আমার মনে হয়েছে, আমার সাংবাদিকতার প্যারামিটার অনুযায়ী। তাই কে কীভাবে বলছেন আমি বলতে পারবো না। তাই আমি শুরুই করেছিলাম, রাখাল বাগাল মুনিশ নই আমি, বা ক্ষেতমজুর নই। সাংবাদিকতাটা করি অবশ্যই মাত্রা রেখে, মাত্রার রিক্ত কথাবার্তা বলার চেষ্টা করি না। কিন্তু আমরা তো হুমকি সাংবাদিকতা করি না, অনেকে চিৎকার করছেন, সেটা তাদের প্রেরোগেটিভ, আমি এসব বলতে পারবো না। তাই আপনাদের 5 জন নেতার বক্তব্য শুনে রাষ্ট্রের ভূমিকা আপনারা রয়েছেন, মানুষ কিন্তু খুব অত্যন্ত চমকে উঠেছেন আপনাদেরকে। জানি না আপনাদের ভেতরে মানে শরীর নিতর হচ্ছে কিনা বলতে পারবো না। আপনারা একবার ভাববেন, দলকে ডিফেন্ড করতে গিয়ে, বাড়িতে গিয়ে যখন ভাববেন না এগুলো বলা উচিত ছিল, এগুলো বলা কি ঠিক, আসলে রাষ্ট্রকে ক্ষমতায় থাকতে হবে, এটাই গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রের বদনাম করা যাবে না। অথচ রাষ্ট্রই হচ্ছে একটা কাঠামো, যে কাঠামোর জাতাকলে পিষে মারা গেলেন, খুন এবং ধর্ষণ হলেন তিলোত্তমা অভয়া। তার বাবা মা যখন ফাঁসি চাইছে না, একটা আসামি চিহ্নিত করেছেন শিয়ালদা কোর্ট, তারা চাইছেন যে আরও তদন্ত, গায়ে ফসকা পড়ে যাচ্ছে আপনাদের। আমি 5 জন নেতার কথা বলছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য শুনেছি, অত্যন্ত সংবেদনশীল কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন এই আন্দোলনকে আমি সমর্থন করি, গণ আন্দোলনকে আমি সমর্থন করি। বলেছেন যে এই বাবা মায়ের যন্ত্রণা আমি বুঝি, তিনিও কন্যা সন্তানের পিতা। এখানে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভালো লেগেছে। যাই না আমি ভাববে না আপনাদের ছোটো করে অভিষেকবাবুকে বড় করছেন বাবা কারণে। তাই হৃদয়কে টাচ করেছে, নাড়িয়ে দিয়েছে আপনাদের বক্তব্য শোনার পর। তাই একজন সাংবাদিক হিসেবে চুপ করে থাকতে পারি না। আমার মনে হয় এটা ভালো লাগেনি, ভালো ছবি গেল না। ভবিষ্যতে কী করবে সেটা আপনাদের ব্যাপার। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও বিভিন্ন প্রতিবেদন আমরা নিয়ে আসবো। আমার কথা ভালো নাও লাগতে পারে শাসক দলের, কিন্তু বাস্তবটা হচ্ছে এটাই, যে এটা আশা করিনি অন্তত। নমস্কার। আপনারা অভয়ের বাবা মায়ের দিকে তাকিয়ে দেখবেন, তাকাতে পারবেন না।